এর সবচেয়ে কুৎসিত উদাহরণগুলোর একটি দেখা গিয়েছিল 2014 বিশ্বকাপে কলম্বিয়ার বিপক্ষে ম্যাচে ভয়াবহ চোটে বিশ্বকাপ থেকে ছিটকে যান নেইমার জুনিয়র। একজন ফুটবলারের ক্যারিয়ার যেখানে হুমকির মুখে পড়ে যেতে পারত, সেখানে সহানুভূতির বদলে কিছু আর্জেন্টাইন সমর্থক উল্লাসে মেতে ওঠে। প্লাস্টিকের মেরুদণ্ড নিয়ে রাস্তায় নেমে নেইমারকে নিয়ে ঠাট্টা করা হয়। একজন আহত খেলোয়াড়কে নিয়ে এমন উদযাপন কোনো সুস্থ ফুটবল সংস্কৃতির অংশ হতে পারে না। অথচ 2022 বিশ্বকাপে ঠিক উল্টো দৃশ্য দেখেছে ফুটবল বিশ্ব। আর্জেন্টিনা সেমিফাইনাল জেতার পর অনেকেই মনে করেছিল এটাই হতো লিওনেল মেসির ক্যারিয়ারের শেষ বিশ্বকাপ ফাইনাল। তখন অসংখ্য ব্রাজিলিয়ান সমর্থক প্রকাশ্যে মেসির জন্য সমর্থন জানিয়েছিল। স্টেডিয়ামে আর্জেন্টিনার জার্সি না পরেও তারা মেসির নাম ধরে চিৎকার করেছে। রাইভাল হলেও ইতিহাসের অন্যতম সেরা একজন ফুটবলারের হাতে বিশ্বকাপ দেখতে চেয়েছে। এটাই পার্থক্য। এক পক্ষ আহত প্রতিপক্ষকে নিয়ে হাসাহাসি করে, অন্য পক্ষ প্রতিদ্বন্দ্বী কিংবদন্তির স্বপ্ন পূরণ দেখতে চায়। এক পক্ষের কাছে ফুটবল অনেক সময় আমরা বনাম তারা, আরেক পক্ষের কাছে ফুটবল সবার। ব্রাজিলকে গ্রেটেস্ট ফুটবলিং নেশনস বলা হয় শুধুমাত্র 5টি বিশ্বকাপের জন্য নয়, বলা হয় কারণ তারা দশকের পর দশক ধরে ফুটবলকে সৌন্দর্য, আনন্দ আর সৃজনশীলতার প্রতীক বানিয়েছিল। পৃথিবীর প্রায় প্রতিটি মহান ফুটবলারের জন্য ব্রাজিলের ভক্ত পাওয়া যায়, কারণ তাদের কাছে ফুটবল ধর্মের মতো, আর মহান ফুটবলাররা সেই ধর্মের শিল্পী। ট্রফি ইতিহাসে লেখা থাকে, কিন্তু প্রতিপক্ষের প্রতি সম্মান, একজন আহত খেলোয়াড়ের পাশে দাঁড়ানো, কিংবা রাইভাল হয়েও একজন কিংবদন্তির স্বপ্ন পূরণ দেখতে চাওয়ার মানসিকতা, এসবই আসলে একটি ফুটবল সংস্কৃতির প্রকৃত পরিচয়। সেই কারণেই ব্রাজিল শুধু সবচেয়ে সফল ফুটবলার জাতিগুলোর একটি নয়, অনেকের চোখে সবচেয়ে সুন্দর ফুটবল সংস্কৃতিরও নাম।